Welcome to Sirdi. Om Sai Ram. Today we are at this holy place of Sai Baba, and we are staying to this beautiful hotel Sai Chhatra. So let's welcome to this beautiful place and taking the blessings of Baba. আমরা এখন বেরিয়ে পড়েছি একটা অটো নিয়ে, এখন সিটির অলিগলি ঘুরে বেড়াবো আর সেখানকার ভিডিও বানিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করবো এবং সমস্ত কিছু এক্সপ্লোর করব। এখানকার যা আছে লোকাল ক্রুজিং থেকে আরম্ভ করে লোকাল সাইট সিন সমস্ত কিছুই আপনাদের সাথে আমরা শেয়ার করবো এবং ডিটেলসে ভাইয়াজি আছে আমাদের সাথে, উনি সমস্ত কিছু আমাদের দেখিয়ে বুঝিয়ে পুরো হিস্ট্রি এখানকার সমস্ত কিছু আমাদের সুন্দর, ভীষণ সুন্দর এখানকার মানুষের ব্যবহার। আমরা সকালে আরতি দিয়ে শুরু করলাম এবং আমরা যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা অসাধারণ রাস্তাটা এবং দুধারে আখের ক্ষেত। আর নাসিক মুম্বাই এই চত্বরে প্রচুর আখ চাষ হয়, তো আখের ক্ষেত প্রচুর আছে এখানে। ভীষণ ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো মনটা একটা শান্তি, মানে মনের শান্তি। আর বাবার কাছে এলে মনের শান্তি অবশ্যই হয়। তো চলো ঘুরে বেড়াই, আমাদের ব্লগের মাধ্যমে তোমরাও আমাদের সাথে বেরিয়ে পড়ো এবং অলিতে গলিতে ঘুরে বেড়াই। একদম চলো দেখা যাক জায়গাটা কত সুন্দর। তো আমরা এখন পঞ্চমুখী গণপতি মন্দির দর্শন করে, এখানে আর একটা মন্দির ছিল লক্ষ্মীনারায়ণ টেম্পল, সেটাও দর্শন করে এসেছি। ঠিক পঞ্চমুখী গণপতি মন্দির উল্টো দিকেই একটা দোকান শপ আছে, সুভেনিয়ার শপ টাইপ। এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আর একটা জিনিস আপনাদের একটু বলে রাখি, পঞ্চমুখী গণপতি মন্দিরে ছবি তোলা টোটালি বন্ধ, নিষিদ্ধ আর কি। তো আমরা ওই জন্য দেখাতে পারিনি, কিন্তু খুব সুন্দর পুজো দিয়েছি, মা লক্ষ্মীর কাছে পুজো দিয়েছি, এখানে সাই বাবাও আছেন। সুন্দর মন্দির কমপ্লেক্স, এই চত্বরটা এলে মন সত্যি প্রসন্ন হয়ে খুব খুব ভালো লাগে, খুব ভালো লাগে। চলো এবার নেক্সট উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি। এবার দেখা যাক নেক্সট স্টেপ কোথায়, আমরা এবার কোথায় যাই। ভাইয়া এখন কোথায় নিয়ে যায় দেখি। हाँ तो इतना ब्लैक अंगूर और वाइट वाले अच्छा मिलता है यहाँ पे। ভাইয়া আমাদের খুব সুন্দর করে ঘোরাচ্ছেন একদম সিটির, মানে অলিতে গলিতে গ্রামে গঞ্জে সব জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি ওনার সাথে। এবং একটা খুব সুন্দর উনি বললেন আমাদের, ওনার যিনি দাদাজি আর কি, তিনি নাকি বাবার সাথে থেকেছেন, মানে বাবাকে দেখেছেন। মানে এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না, খুব ভাগ্যের ব্যাপার বাবাকে দেখা। তো উনি যখন বলছেন না আমাদের মানে গায়ে কাঁটা দিচ্ছে যে ওনার দাদাজি বাবাকে দেখেছেন, মানে চক্ষুষ করেছেন। মানে খুব ভালো, এত ভালো লাগছে না জায়গাটা। আমি তো বলে দিয়েছি আমি প্রতি বছর এখানে আসবো, প্রতি বছর আসবো। এবং এখন যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তার দুধারে আপনার পিয়ারার ক্ষেত, তারপরে সবেদার ক্ষেত, আঙুরের ক্ষেত ভর্তি, এবং ছোটো ছোটো সবেদা হয়ে আছে গাছ ভর্তি। আমরা এখন কন্যাকুমারী মাতা মন্দিরে এসেছি। তো এখানে বাবা এনাকে বোন বলে সম্বোধন করতেন এবং এখানে এসে থাকতেন উনি, কিন্তু ভেতরে ফটো তোলা একদমই বন্ধ। আমরা ওই জন্য ভেতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না, আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মন্দির এবং এটা হচ্ছে আপনার গেট। এই গেট দিয়ে ঢুকে আপনার বাবার ওই মায়ের মন্দিরটা আছে। আর এই সামনে একটা সামনে আর একটা মন্দির আছে, ওটা হচ্ছে একমুখী দত্তা মন্দির। তো আমরা আগে এটা দেখে নিই তারপর ওখানটা যাব। হ্যাঁ, এবং একটা লক্ষ্মী গণেশ মানে সরস্বতী মনে একটা ভালো মূর্তিও আছে এখানটাতে।
তো আপাতত এইখানটায় আমরা যাই, গিয়ে দেখি, তারপরে আমরা ওইদিকে যাব। ये ग्राम देवस्थान राहता शिरडी के आजू बाजू में गांव है। ये राहता गांव है, ये ग्राम देवस्थान बोलते हैं। ये वीरभद्र मंदिर, यहाँ पे बाबा की जोली आती थी। बाबा को यहाँ से लोग सम्मान से साथ में साकुरी पहुँचाते थे। आप अंदर जाके देखो, अब इसका काम चालू है, फिर भी देख लो। সামনেই রয়েছেন ছত্রপতি শিবাজি। তো ছত্রপতির সামনেই আমরা এখন রয়েছি এই মন্দিরে। চলো ঘুরে দেখা যাক। লেটস গো। লর্ড শিবের মন্দির বলছেন এখানে, মহাদেব, হর হর মহাদেব। চলো। जिसको फोटो वीरभद्राय नमः। फोटोग्राफी अलाउ ওনারা বললেন। দুপাশে আমরা বীরভদ্রের পাশে আমরা মহাদেব আর মাতা পার্বতীকে দেখতে পাচ্ছি এখানে। হর হর মহাদেব। এপাশে রয়েছে সাই বাবার মন্দির। এখানে উদি রয়েছে হোমে। ওম সাইরাম। यहाँ का मौसम है ना, अच्छा। एकदम बढ़िया रहता है। হ্যাঁ মৌসুম বদলে। आपको पता चलेगा। তো এখন আমরা যাচ্ছি সাই হেরিটেজ ভিলেজ। এখানে মৌসুম ভাইয়া বলছেন খুব बहुत अच्छा रहता है। यहाँ से स्टार्ट हो गया। यहाँ से स्टार्ट हो गया। এখানে প্রচুর হোটেলস রয়েছে। এটা পুরনো সিটি। यहाँ पे नीम का पेड़ों का ज़्यादा फायदा है। अच्छा। नीम के पेड़ ज़्यादा लगे क्योंकि उससे बीमारी अच्छी होती है। সব নিমের পেড় এখানে ভর্তি দুধারে। কি সুন্দর লাগছে দেখো, পুরো নিমের বাগান, নিম গাছের বাগান। शीतलता भी बहुत ज़्यादा है। बच्चों को घूमने लायक जगह है। अच्छा। ये ट्रेन की पटरी ऊपर में ये डिजाइन बनी पूरी चुनी गाँव। So now we are at Sai Heritage Village, the old city village. So let's go and experience this beautiful place. They have some activities over here. Entry ticket is 150 rupees per person. 8 a.m. to 8 p.m. You can come here and visit
They have different types of attractions also. তো চলো ঘুরে দেখা যাক। চলে এসেছি সাই ভিলেজে। তো 150 টাকা দিয়ে আমরা দুটো 300 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে এখন এন্ট্রি করলাম হেরিটেজ ভিলেজে। খুব সুন্দর পুরনো দিনের যে ভাইবসটা এখানকার, সেটা আমরা এখানে দেখব। পুরনো দিনের সিডনি এরকম সব ঘর ফট ছিল পুরনো দিনে। ওল্ড হেরিটেজ যেরকম হয় সেটা এরকম এন্ট্রি করছি। এটা হচ্ছে খান্ডোবা টেম্পল। এই যে আপনার কালকে আমরা যে টেম্পলটাতে গেছিলাম, তো যখন আও সাই বলে যখন ডেকেছিল এই মহর্ষিপতি, সেই সময়টার এটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমরা কাল একদম ঠিক ঢুকেছি। আগে আমরা খান্ডোবা মন্দির দিয়েই দর্শন শুরু হয়, সাই বাবার আগমন খান্ডোবা মন্দির থেকেই। তো আও সাই দিয়ে শুরু করেছিলেন, সেই মন্দির যে আমরা কাল দর্শন করেছি তার একটা রেপ্লিকা এখানে রাখা রয়েছে। আর তখনকার দিনে যেরকম এনভায়রনমেন্ট ছিল, হ্যাঁ ওই সময়কার যেমন আপনার মন্দির বা ওই সময়কার যে চিত্রগুলো সেগুলো পুরো এখানে আপনার তুলে ধরেছে। বেশ এখান থেকে হেঁটে বেড়াতেও ভালো লাগছে, মনে হচ্ছে আমরা সেই যুগের 200 বছর পিছনে চলে এসেছি, পুরনো দিনে চলে গেছি, মানে জাস্ট 200 ইয়ার্স ব্যাক। তখনকার দিনে সাধারণ মানুষের কীরকম বাড়ি হতো সেরকমগুলো দেখানো রয়েছে। ছোট্ট শিশু, তার ঘরে দোলনা রয়েছে, একদম সিম্পল সাধারণ জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে সিডনি গ্রামকে। এখানে দেখুন কি সুন্দর বাদাম বিক্রি করছে, করতে করতে ঘুমিয়ে হ্যাঁ, পড়েছে, একদম রেস্ট নিচ্ছে। সাধারণ গ্রামের মহিলারা এখানে এই যে সাই বাবা চালের ই করছে। না, বিশু কি যে যখন হয়েছিল সেই গম ভাঙিয়ে উনি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন, মানে সাই সাচ্চরিত পড়লে আপনি জানতে পারবেন, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে নানান অনুষ্ঠান, যে পূজা পার্বণগুলো হতো সেগুলি। সাই বাবাকে অভ্যর্থনা জানাচ্ছেন ওদিকে। জাগরণ গোন্ডল বলছে ওখানে, যেখানে ওনাদের পুজো পার্বণের ব্যবহারগুলো রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে সাই বাবা পালকি। মানে উনি নগর যখন পরিক্রমা করতে বেরোতেন তখন এরকম ভাবে বেরোতেন। এটা হচ্ছে সাই বাবা পালকি। চলো আগের দিকেও ঘুরে দেখা যাক, বেশ ভালো লাগছে পুরনো সিডনিকে। গুরুস্থান যেখানে আমরা কাল দেখলাম মন্দিরের ভেতরে, সেই গুরুস্থান। সাই বাবাকে বিভিন্নভাবে দান করছেন মানুষ এখানে। ভিক্ষা ঝোলি বলছে এখানে, যে ঝোলিতে বাবাকে সবাই দান করতেন। এখানে ভোগ বেড়ে নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন বাবা সকলকে।
এটা মনে হচ্ছে কোনো বিচার সভা, সেখানে তার একটা ড্যামি দেখানো হয়েছে। হসপিটালিটি, বাবার হসপিটালিটি। বাবা কীভাবে রোগমুক্ত করতেন মানুষকে তা দেখানো হয়েছে। লোহার সমাধি স্থান, যেখানে আমরা কাল দেখেছি দ্বারকা মাই। এই হচ্ছে দ্বারকা মাই, যেখানে বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শেষ জীবন পর্যন্ত সেখানটাই ছিলেন। এখানেই উনি জ্বালিয়েছিলেন। এখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভীষণ ভালো লাগছে, ভীষণ। This is the Mahadev Rao's and Das Pandey School. যারা বাবা সম্বন্ধে জানেন তারা তো সবই জানবেন, আর যারা জানেন না তারা চলে আসুন আর এখানে এসে ওনার এই স্মৃতিগুলোকে রোমন্থন করুন আর নিজের মধ্যে একটা শান্তি অনুভব করুন। তো চলুন আনন্দিতা সুপার ওম্যান আর শুভম সফরনামার সাথে দেখা হচ্ছে আরও নতুন নতুন কিছু দ্রষ্টব্য স্থানগুলিকে। এইখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, আপনারা অ্যাক্টিভিটি করতে পারেন, মোনোরেল, রোপো, তারপরে আপনার বিভিন্ন সব ঘোড়া রাইড, ক্যামেল রাইড। তো সেগুলো হচ্ছে এক্সট্রা চার্জ, মানে 150 টাকা দিয়ে শুধু আপনি এন্ট্রি করছেন, কিন্তু ভেতরকার যেসব অ্যাক্টিভিটি আছে সেগুলো করতে গেলে আপনাকে কিন্তু এক্সট্রা চার্জ দিতে হবে। তো সেগুলো একটুখানি দেখে নেবেন। তো কিন্তু ভেতরটার আপনার এই হেরিটেজ ভিলেজ যেটা আছে সেটা খুব সুন্দর, সেটার জন্য আপনাকে ওই 150 টাকা যে এন্ট্রি ফি দিচ্ছেন সেটা দিয়ে ঢুকলেই হবে। কিন্তু আপনি যদি এক্সট্রা কোনো অ্যাক্টিভিটি করতে চান, অ্যাডভেঞ্চার কিছু করতে চান, তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা খরচা করতে হবে। বেশ শান্ত একটা পরিবেশ, এখানে বসে থাকলেও মানুষের অনেকক্ষণ বেশ আনন্দ লাগবে এবং আরামও লাগবে। গাছের নিচে এই সুন্দর ভিলেজ গড়ে উঠেছে। আর সহজ শিরডিকে তো আমার লেন্স দিয়ে আপনারা দেখেইছেন, এখন আমাদের যে পুরাতন শিরডি সেটাকে আপনি দেখছেন এখানে। বেশ বড় একটি ভিলেজ করা, এখানে প্রত্যেকটা বাবার জীবনী সুন্দর করে সংরক্ষিত আছে। এটি হচ্ছে বাবার সমাধি মন্দিরের রেপ্লিকা। এই মন্দিরই কাল আমরা সমাধি মন্দিরে দেখেছি এবং খুব সুন্দর দর্শনও করেছি। তার একটা ছোট রেপ্লিকা এখানে রয়েছে, শ্রদ্ধা অ্যান্ড সাবরি। এই হচ্ছে বাবার মূল শিক্ষা। উনি বলতেন সবকা মালিক এক। দেখো এখানে কি সুন্দর মার্কেটের একটা ডেমো দেখানো হয়েছে তখনকার দিনের। সাই ভিলেজ এক কথায় অসাধারণ। আর এখানে এলে আপনি সেই পুরনো সিডিতে খুঁজে পাবেন নিজেকেও। হয়তো কোনো এক মুহূর্তে আপনার মনে হবে যেন আমরা সেই গল্পের পাতায় চলে গেছি আর পৌঁছে গেছি সেই পুরনো সিডিতে। তাই সাই ভিলেজটা আমি রেকমেন্ড করবো আসার জন্য। বাট অ্যাক্টিভিটি রাইডসগুলো আপনাদের উপর ডিপেন্ড করছে আপনারা চড়তে চান কি না। বাচ্চাদের জন্য নো ডাউটস ভালো প্লেস। పెళ్ళి కాదు, রাত্রিবেলা ম্যাজিক শো হয়। হ্যাঁ, রাতে এখানে একটা শুনলাম ম্যাজিক শো হয়, বিভিন্ন ফটোশ্যুট পয়েন্ট রয়েছে। আর এদিকে দেখছি জঙ্গল সাফারি বলে একটা কিছু রয়েছে। চলো দিকটা দেখা যাক কি রয়েছে। বেশ বড় একটা জায়গা, ঘুরে দেখতে অনেকটাই সময় লাগছে। আর ওপরে দেখছো এখানে রাইডসগুলো রয়েছে।
পুরনো সিডনির যে গ্রামের পরিবেশ আছে সেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম, খুব ভালো লাগলো। কিন্তু টিফি যে 150 টাকাটা আছে সেটা একটু আমার কাছে যেন বেশি লাগলো। তো মানে কোনো অসুবিধা নেই, তো এসছি যখন দেখতে তো হবেই। তো খুব ভালো লাগলো এখানে অ্যাডভেঞ্চার পার্কটাও অনেক আছে এবং ফটো তুলছে অনেকে, সব সেজে গুজে ফটো তুলছে। তো এমনি সব ঠিক আছে। তা চলো নেক্সট ডেস্টিনেশন। शिरडी ऑटो है, मेरा नाम से सेव है। ऑटो नंबर मेरा 9924 ये मेरा नाम शंकर जादव। ये शिरडी ऑटो, यहाँ पे आपको आने के बाद में दर्शन कराना हो तो बेशक आइए, आपको पूरा शिरडी दर्शन करा दूँगा। তো বন্ধুরা, আপনারা যারা সিডনিতে আসবেন তো ভাইয়াকে ফোন করতে পারেন। ভাইয়ার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আবার দিয়ে দেবো। তো ভাইয়াকে ফোন করতে পারেন, ভাইয়া খুব ভালোভাবে এবং খুব গাইড করে আপনাদের সবাইকে ঘুরিয়ে দেবে। সিডনিতে যা যা লোকাল সিন আছে, যা যা আছে সব কিছু উনি খুব সুন্দরভাবে দেখিয়ে দেবেন। তো আপনারা যদি কেউ আসেন, সিডনি আসেন, তো আপনারা ডাইরেক্ট ভাইয়াকে ফোন করবেন, উনি স্টেশন থেকে হোক বা এয়ারপোর্ট থেকে হোক নিয়ে এসে আপনাদের হোটেলে ড্রপ করে দিতে পারেন। কোনো অসুবিধা নেই, আমি নাম্বারটা আবার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে ভাইয়া, সাইড। আমরা এখন সাই তীর্থ থিম পার্কের সামনে এসে গেছি। এখানে অনেক কিছু দেখার আছে, যেমন আপনার লেজার শো আছে, ম্যাজিক শো আছে, সাই বাবা পালকি আছে, সমস্ত কিছু আছে। এগুলো সব ভেতরে হয় এবং রাত্রিবেলা সন্ধ্যেবেলা 4টের সময় এখানে একটা লাইট অ্যান্ড শো সাউন্ড হয়। তো দেখা যাক টিকিট কত কি আছে না আছে সেটা আমরা দেখি, এবং চলো ভেতরে তাহলে যাওয়া যাক। ভেতরে গিয়ে দেখা যাক কি শো হয়। চলো এসো। Entry ticket is 589, and there are lots of combo pack also there. Wet and Joy is there outside of this, opposite of this. You can see water theme park. But I hope we are not interested to the water theme park in Sydney. So let's have this ticket for the cycling. And if you want to go to the Wet and Joy water park, you can also opt for that. They have the combo packages. With food, without food, and the cycling park opens at 10 a.m. and up to 6 p.m. the park is open. Inside you can have the Sabka Malik 8th show, Tirth Yatra temple ride, Lanka Dahan and Dwarka Malik. आपको अंदर 5 शो मिलेंगे। सबका मालिक एक, तीर्थ यात्रा, लंकादहन, द्वारकामाई और कालियामर्दन। जैसे 5 शो मिलेंगे तो उसमें से 5D शो है, 3 नॉर्मल शो है। 4 घंटे लगेंगे। और जो लाइट एंड शो जो है, जो लेजर शो है वो शाम के 7 बजे के बाद होता है। आउटसाइड में जो बड़ा सा व्हील है उसके ऊपर होगा। अगर बारिश आती है तो होता नहीं है। और उसका क्या आगे से टिकट लेना है? नहीं, वो चार्ज नहीं है, फ्री है, सब देख सकते हो उसको। Thank you. এখান থেকে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটে আপনার নাম, ফোন নাম্বার দিয়ে আপনার টিকিটে এন্ট্রি হবে। এই টিকিট নিয়ে আপনাকে ভেতরে যেতে হবে এবং দাদা যেটা বললো 4টে শো হবে। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো টোটাল সময় লাগে ভেতরে। তো আপনার একটা বেলা টোটালি ভেতরটাতে আপনার পুরোটাই লেগে যাবে। এবং সন্ধ্যা 7টার সময় এখানে একটা লেজার শো হয়, সেটা অল ওভার সেটাতে কোনো টিকিট লাগে না। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু লেজার শোটা বন্ধ থাকে, সেটা 7টা থেকে হয়। তো এখন আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি, তারপর যদি ঠাকুরের যদি আশীর্বাদ থাকে, বাবা যদি বলে, তাহলে আমরা লেজার শোটা আবার দেখব। Ticket here. Online you can purchase. The card is accepted here. Total they cost around 1177 after the GST and all. So let's go and have this amazing experience inside it. Let's go. Thank you. So we are entering to the Saikeeth Park. It's an amazing place. Truly speaking, when you are entering to this museum, you will get a peaceful vibes and good ambience. So let's go and experience the next level of the Saikeeth. Photocopy token. So here we have to tie this one. Om Sai Ram.
Wrong side. थैंक यू सर। Wrong side. या आगे से लेफ्ट लेना, फर्स्ट फ्लोर कालिया मर्दन शो के ले जाना है, सीधा जाके It's well maintained and fully guided by the peoples. So you don't have any problem when you are entering to this place. You will get enough guidance, and they are too good, really too good. Each and everything is given here. The maps all around. You can get the information. তো আমরা গেট দিয়ে ঢুকলাম, তো আমাদের হাতে একটা করে ব্যান্ড পরিয়ে পরিয়ে দিয়েছে এবং দিয়েছে। সেই ব্যান্ডে সমস্ত কিছু লেখা আছে, কোন শো কী আছে না আছে। এবং আমাদের প্রথমে বললো লঙ্কা দাহন আছে, লঙ্কা দাহন মানে শোটা এই শুরু দিকটাতে হবে। শোটা শুরু হবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে শপিংয়ের প্যারাডাইস। প্রচুর দোকান আছে, প্রচুর শপ আছে, সব কিছু শপিং এখানে আপনারা I'm করতে super পারবেন। excited. হ্যাঁ, অনন্যা সুপার এক্সাইটেড, ঠিক আছে। এবং পকেট কি হবে আমি জানি না, তো যাই হোক চলো তাহলে দেখা যাক, ভেতরে ঢোকা যাক। এবং এখানে খুব সুন্দর একটা ফোয়ারাও আছে, ফোয়ারাও একটা আছে এবং খুব সুন্দর সাজানো এবং পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। মানে সব থেকে whenever you in city, must visit. মাস্ট this ভিজিট Satgam. এবং পুরো নিট অ্যান্ড ক্লিন একবারে, So well maintained. ওয়েল মেনটেন। আমরা এখন কালিয়া দহন শো দেখে দ্বারকামাই শো এর দিকে আসছি। এটাও খুব जिस मन में श्रद्धा और सबूरी है, उसके बुलाने पर तो साई को आना ही पड़ेगा। बाबा, आपने हमेशा श्रद्धा और सबूरी की बात की, उसका मतलब क्या है बाबा? श्रद्धा और सबूरी को समझना बहुत ही आसान है। ये हमारे मन में ही होते हैं। जैसे श्रद्धा का मतलब है यकीन, यानी विश्वास। अल्लाह मालिक या अपने गुरु पर यकीन करना, उसे सच्चे दिल से मानना, यही श्रद्धा है। और सबूरी? सबूरी सबर को कहते हैं, जिसकी तुम्हें बहुत ज्यादा जरूरत है। इस मंदिर का निर्माण श्रीमती देवबाई पाटिल ने 16 नवंबर सन 1801 में करवाया था। ये मंदिर और ये देवता यहाँ आने वाले किसी भी श्रद्धालु को निराश नहीं करते और सबकी मनोकामना पूरी करते हैं। मुंबई से अब सीधे चलते हैं गोवा। भगवान श्री कृष्ण का ये प्राचीन द्वारकाधीश मंदिर 2000 वर्षों से अधिक समय से यहाँ बसा हुआ है। मान्यता ये है कि द्वारका नगरी में भगवान श्री कृष्ण का निवास ठीक इसी स्थान पर हुआ करता था। गोमती नदी के किनारे बसे इस मंदिर के 2 द्वार हैं, मोक्ष द्वार और स्वर्ग द्वार। 4 धामों में से एक है ये द्वारकाधीश मंदिर। हर साल यहाँ कृष्ण जन्म का उत्सव बड़े धूमधाम से मनाया जाता है। अब हमारी यात्रा नर्मदा के उस पार उत्तर दिशा में होगी। हम वाराणसी नगरी से होते हुए दर्शन करने जाएंगे 4 धामों में से एक और धाम श्री केदारनाथ जी के। केदारनाथ शिव जी का मंदिर है। उसे खुद पांडवों ने बसाया था ऐसा माना जाता है। आज का जो मंदिर है उसकी रचना 1200 साल पुरानी है।
इस मंदिर के द्वार हर साल केवल अक्षय तृतीया से कार्तिक पूर्णिमा तक यानी लगभग 6 महीने खुले रहते हैं। हिमालय के गढ़वाल क्षेत्र की पहाड़ों में बसा बद्रीनाथ जी का मंदिर भी लगभग 3000 वर्ष पुराना है। भगवान विष्णु के इस मंदिर का उल्लेख महाभारत, महाभारत पुराण, पद्म पुराण इन सभी ग्रंथों में पाया जाता है। तो आइए दर्शन करते हैं श्री बद्रीनाथ जी के। You all know black is my all-time favorite. I just fall in love with this collection. Wow. Really, it's amazing. This one neckwork. No jewelry, no makeup. Yes, absolutely. Chain different. Just look at this. It's very pretty and gorgeous. Wow. It really complements my all over. The dress is very pretty. You can wear as a traditional Paithani silk and it's really good. And it feels so light. That's the main thing. It's not too heavy. I'm just holding in my hand. It's very lightweight. अगर आप इसे फील करोगे ना तो बहुत ही आप समझ में आएगा आपको क्या पकड़े हुए हो आप हाथ पे। Thank you so much. And we have done our shopping from their store. So I am ready. So you please come here and enjoy your shopping with आपका भैया। आपका नाम बता दीजिए, आपका नाम बोल दीजिए यहाँ पे। हेमंत निचानी। Okay. द्वारका। थैंक यू सो मच फॉर योर गाइडेंस। बहुत अच्छा लगा आपके स्टोर विजिट करके। और दर्शकों के लिए आप थोड़ा शुभकामनाएं दे दीजिए। ज़रूर वो आप लोग करेंगे। के चैनल को लाइक कमेंट्स करिए, शेयर करिए तो हमारा भी विजिट अच्छा होगा। एकदम। एक बार विजिट भी करके देखिए शॉप्स वगैरह पे। थैंक यू सो मच।